একটি প্রশ্ন করি, আপনি কি অন্যের ব্যক্তিগত জীবন দেখে আনন্দ পান? ইউটিউবারদের ডেইলি ব্লগ বা ক্রিঞ্জ কন্টেন্টে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করেন? যদি উত্তর আসে হ্যাঁ, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ আপনি হয়তো নিজের অজান্তেই ভয়ারিজমের শিকার হয়ে যাচ্ছেন। এই ভয়ারিজমের ফলেই আপনি থাকেন ডিপ্রেসড। আমরা আজকের ভিডিওতে আলোচনা করব ভয়ারিজমের প্রবণতা কেন বাড়ছে আর কিভাবে এই জাল থেকে আপনি নিজেকে মুক্ত করতে পারবেন। প্রথমে বুঝেন এই ভয়ারিজম আসলে কি। সহজভাবে বললে, ভয়ারিজম হলো অন্যের গোপন বা ব্যক্তিগত মুহূর্ত পর্যবেক্ষণ করে আনন্দ পাওয়া, আর এটি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন তার ডিসঅর্ডারে পরিণত হয়। আগে ভয়ারিজম বলতে বোঝাতো কারোর প্রাইভেট মোমেন্ট, যেমন কাপড় পরিবর্তন, গোসল বা ব্যক্তিগত সময় লুকিয়ে দেখা। কিন্তু আধুনিক সময়েও এটি শুধু ফিজিক্যালি নয়, ডিজিটালও হয়ে গিয়েছে। উদাহরণস্বরূপ, সোশ্যাল মিডিয়ায় অন্যের লাইফস্টাইল স্ক্রল করা, কার সাথে কার ঝগড়া হলো বা কে কত টাকা আয় করছে তা নিয়ে ঘাটাঘাটি করা, এগুলো সবকিছু শুরু হয় সাধারণ কৌতূহল থেকে, কিন্তু আস্তে আস্তে এটা অ্যাডিকশনের রূপ নেয়। আর তখনই ভয়ারিজম আমাদের মানসিক স্বাস্থ্য ও সম্পর্কের উপর খারাপ প্রভাব ফেলে। ধরুন আপনি কোনো এক ইউটিউবারের ডেইলি ব্লগ দেখতে থাকেন। একদিন দুদিন করে আপনি তার ভিডিওর ভক্ত হয়ে গেলেন। তারপর আপনি নিজের সাথে তার কম্পেয়ার করতে থাকেন। যেমন, তার একটি আইফোন আছে কিন্তু আপনার নেই, তার একটি বাইক আছে আর আপনার নেই। এভাবে যখন নিজের সাথে তার কম্পেয়ার করা শুরু করবেন, তখন থেকে আপনি দিন দিন ডিপ্রেশনে চলে যাবেন। তার এত চাকচমক লাইফস্টাইল আর আপনি তার তুলনায় অনেক ব্রোক। এভাবে আপনি দিন দিন ভেঙে পড়বেন, যা ভয়ারিজম ডিসঅর্ডারের লক্ষণ। আপনি কি কারোর সাথে নিজের তুলনা করেন? আর কার সাথে করেন এটা কমেন্ট করুন। এখন প্রশ্ন হলো, কেন আজকের প্রজন্মে ভয়ারিজম এত ছড়িয়ে পড়ছে? প্রথম কারণ, টেকনোলজির অগ্রগতি। আজকাল স্পাই ক্যামেরা, ড্রোন, এমনকি স্মার্টফোনে ক্যামেরা খুব সহজে পাওয়া যায়। একটি রিপোর্ট অনুযায়ী একজন আমেরিকান গড় সপ্তাহে 238 বার ক্যামেরায় রেকর্ড হন। দ্বিতীয় কারণ, সোশ্যাল মিডিয়া। ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউবে আমরা প্রতিদিন অসংখ্য মানুষের ব্যক্তিগত ভিডিও দেখি। বিশেষ করে জেনারেশন জি এর মধ্যে ডে ইনফ্লুয়েন্সার বা অ্যান্টি অ্যাস্থেটিক কন্টেন্ট এখন জনপ্রিয়, যা কৌতূহল বাড়ায় এবং অন্যের সাধারণ জীবনকেও বিনোদনে পরিণত করে। থার্ড ইম্পর্টেন্ট রিজন হলো ট্রমা ভয়ারিজম। মিডিয়া বা সোশ্যাল প্ল্যাটফর্মে ভিউজ আর ক্লিকের জন্য ভিকটিমের ব্যক্তিগত গল্প তুলে ধরে, আর আমরা সেগুলো দেখে অভ্যস্ত হয়ে যাই। এছাড়া শহর জীবনের একাকিত্ব, মানুষের প্রতি কৌতূহল এবং সবকিছু অনলাইনে শেয়ার করার প্রবণতা ভয়ারিজমকে আরও উস্কে দিচ্ছে। এক কথায়, আমরা অবজারভার থেকে ভয়ে পরিণত হচ্ছি। এখন আসি ডেইলি ব্লগের সাথে ভয়ারিজমের সম্পর্কে। হ্যাঁ, ডেইলি ব্লগস যেমন ডে ইন মাই লাইফ ভিডিওস ভয়ারিজমের একটি বড় অংশ। টিকটক বা ইউটিউবে ক্লিনিং, স্লিপিং বা স্টাডি ভিডিওস মিলিয়ন্স ভিউ পায়, কারণ এগুলো দর্শকদের অন্যের লাইফ দেখার সুযোগ করে দেয়। এটি এক ধরনের শান্তি দেয় স্ট্রেসফুল ওয়ার্ল্ডে, কিন্তু অতিরিক্ত হলে অ্যাডিকশন। যদি আপনি বা আপনার কাছের কেউ এই অ্যাডিকশনে ভুগেন, তাহলে যত দ্রুত সম্ভব বেরিয়ে আসার ট্রাই করুন। এই ভয়াবহ ভয়ারিজম থেকে বেরিয়ে আসতে সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি কার্যকর অনেক। এটি নেগেটিভ থট চেঞ্জ করতে হেল্প করে। মেডিকেশন অনেক কার্যকর। এছাড়াও কম্প্রিহেন্সিভ অ্যাসেসমেন্ট করে ইনসাইট গেইন করুন এবং প্রফেশনালদের হেল্প নিন। সোশ্যাল মিডিয়া টাইম লিমিট করুন, হেলদি হবিজ গড়ে তুলুন এবং গোপনীয়তার প্রতি সচেতন হন। রিকভারি স্টোরি দেখুন, যা হোপ দেয়। অবশেষে বলা যায়, ভয়ারিজম আধুনিক লাইফের একটি চ্যালেঞ্জ, কিন্তু সচেতন আর সঠিক স্টেপ নিয়ে এটি ওভারকাম করা যায়। তো আপনি কি ভয়ারিজমের শিকার? আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।